চলুন আজ একটা নতুন আর খুব মজার ইংরাজি শব্দ শেখা যাক। শব্দটি হল সাপোজিশন। আচ্ছা, একটা গল্প দিয়ে শুরু করা যাক কেমন? এই ছেলেটার নাম রনি, বন্ধুর সাথে মাঠে খেলছে। কিন্তু খেলতে খেলতে হঠাৎ কি হলো দেখুন, আকাশে ঘন কালো মেঘ জমে গেছে। মেঘ দেখেই রনি ভাবল, মনে হচ্ছে অনেক বৃষ্টি হবে, চলো বাড়ি ফিরে যাই। এখন কথা হচ্ছে, রনি কি একদম নিশ্চিত যে বৃষ্টি হবেই, নাকি এটা শুধুই ওর একটা আন্দাজ? রনির এই যে আন্দাজটা, কোনো প্রমাণ ছাড়াই, এটাই হলো সাপোজিশন, মানে প্রমাণ ছাড়া কোনো ধারণা। যেমন ধরুন ব্যবসার ক্ষেত্রে একজন ইনভেস্টর হয়তো এই সাপোজিশনের ওপর ভিত্তি করেই একটা সিদ্ধান্ত নিলেন। আবার দেখুন, পড়াশোনার ক্ষেত্রেও ডেটা ছাড়া কোনো থিওরিকে কিন্তু শুধু সাপোজিশনই বলা হয়। এমনকি আদালতেও দেখুন, অনেক সময় বলা হয় যে পুরো মামলাটাই আসলে সাপোজিশনের উপর দাঁড়িয়ে আছে। তাহলে আসল পার্থক্যটা কি দাঁড়ালো? ফ্যাক্ট মানে হলো যার প্রমাণ আছে, আর সাপোজিশন হলো নেচ্ছকে একটা অনুমান। তাহলে রনির গল্পে যদি ফিরে যাই, বৃষ্টি নিয়ে ওর ধারণাটা ছিল একটা সাপোজিশন, ও কিন্তু নিশ্চিত ছিল না। তাহলে এক নজরে দেখিনি, সাপোজিশন হলো প্রমাণ ছাড়া একটা ধারণা যা আমরা রোজই ব্যবহার করি। এবার একটু ভাবা যাক নিজের কালকের দিনটা নিয়ে একটা সাপোজিশন কি হতে পারে।